ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের আবহে একের পর এক ক্লাব এবং শাসক দলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি এই ধরনের ঘটনার সঙ্গে দলের পুরনো কর্মীদের কোনো যোগ নেই। তাদের বক্তব্য, কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাতারাতি বিজেপির পতাকার তলায় আশ্রয় নিতে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। এই আবহেই দুর্গাপুরের চণ্ডীপুর দাস এলাকায় দখল হওয়া একটি ক্লাব ফেরত দেওয়ার ঘটনা সামনে এলো। অভিযোগ, স্থানীয় দেশবন্ধু বয়েজ ক্লাব দখল হয়ে গিয়েছিল। বিষয়টি সামনে আসতেই বিজেপির নেতৃত্ব এলাকায় মাইকিং করে সতর্ক বার্তা দেয়, কোনো রকম অশান্তি বা দখলদারি বরদাস্ত করা হবে না। এরপর বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চণ্ডীদাস হেলথ সেন্টার সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাবটি পুনরায় ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন দলের স্থানীয় নেতৃত্ব। এ প্রসঙ্গে পারিজাত গাঙ্গুলি বলেন, কোথাও কোনো অশান্তি হোক আমরা চাই না। ক্লাবটি দখল হওয়ার খবর পেয়েই এখানে এসেছি। যারা এই ক্লাবের সদস্য তাদের হাতেই ক্লাব ফিরিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর কিছু তৃণমূল নকল বিজেপি সেজে তারা ক্লাবগুলো দখল করে নিচ্ছে, দোকানে লুটপাট চালাচ্ছে, জায়গা ভাঙচুর করছে। কিন্তু আমরা যখন ভেরিফাই করে দেখছি তারা কেউই বিজেপি নন, তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে। সেরকমই চণ্ডীদাসের নিচে হেলথ সেন্টার বস্তির কাছে একটি ক্লাব আছে, দেশবন্ধু ক্লাব। আপনারা জানেন ভালো করে যে তৃণমূলের একটি কালচার ছিল যে ক্লাব সবই তারা নিজেরাই দখল করে নিয়েছিল। সেরকমই কালচার তৃণমূলের কিছু লোক তারা ভুলে যায়নি। তারা ভেবেছিল বিজেপি আসতে বিজেপি এই সিস্টেমই মেনটেন করবে, কিন্তু বিজেপি তা করবে না। ক্লাব মানে ক্লাব, এক স্বাধীন সংগঠন। ক্লাব মানে স্বাধীন সংগঠন। ক্লাবের মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব ধরনের লোকই থাকবে, সব বর্ণের লোকই থাকবে, সব জাতির লোকই থাকবে। তাই ক্লাবের মধ্যে সবাই আমাকে জানিয়েছিল, আমি আজকে এসেছি। বিজেপির ফ্ল্যাগ থাকবে পার্টি অফিসে, কোনো ক্লাবের মধ্যে কোনো পার্টির রং লাগানো যাবে না। তাই পুনরায় যে ক্লাব কালচার ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেই সব ক্লাবগুলোকে যারা ভাবছেন দখল করে নেবেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কোনোভাবে কিছুভাবে দখলদারিতে আমরা বিশ্বাসী করব না। আমাদের উচ্চ নেতৃত্ব অলরেডি বলে দিয়ে গেছে কোনোভাবে জায়গায় দখল হবে না। আমরা সেই সব জিনিস মেনে চলছি, কোনো জায়গায় দখল হতে দেবো না। আর কোন জায়গায় মাইকিং করলেন আজকে? আমরা এখনো পর্যন্ত চণ্ডীদাসে শুরু করেছি, টাউনশিপের বিভিন্ন জায়গায় আমরা করব এবং পরবর্তীকালে 3 দিন ধরে এই কর্মসূচি আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা করব। দুর্গাপুরের যে কোনো জায়গায় যদি মনে করছেন যে এই কাজ হচ্ছে, আপনারা প্রথমে তাদেরকে ধরুন, তাদেরকে পুলিশের হাতে তুলে ধরেন। যদি ভাবছেন যে তাদের সঙ্গে পারছেন না, আমাকে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আশ্বাসন করছি আমি আপনাদের ঘরে পৌঁছাবো এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দেওয়া সেটা আমি দেবো।